আমরা স্বামী স্ত্রী না, আমি অবিবাহিত, আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু লায়লা অবিবাহিত না। আলোচিত সমালোচিত টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। তবে টিকটকের চেয়ে বেশি আলোচনায় এসেছেন ৪৮ বছর বয়সী লায়লার সাথে জুটি বেঁধে। ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক মাধ্যমে লায়লাকে সঙ্গে করে বিনোদন ভিত্তিক কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন মামুন। বছর কয়েক ভালোই চলছিল এই সম্পর্ক। এই জুটি নানা সময়ে আলোচনায় থেকেছেন, কখনো ঝগড়া করে, কখনো মামুনের নামে টাকা নেয়ার অভিযোগ তুলে। পুরোপুরি নাটক না, তাকে ৫০-৬০ কোটি টাকা দিতে হবে। এবার সব ছাপিয়ে মামুনের নামে করলেন বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা, আর সেই মামলায় প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার টিকটকার প্রিন্স মামুনের রিমান্ড ও জামিন উভয় নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পাঠান ৭ দিনের রিমান্ডে। এই মামলাটি ৯ তারিখে থানায় রুজু হয়েছে, ধর্ষণ মামলা। এর আগে ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলা করেন লায়লা আক্তার। মামলার অভিযোগে লায়লা উল্লেখ করেন, প্রিন্স মামুনের সঙ্গে গত ৩ বছর আগে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে বিয়ে করবে বলে প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন। এরপর ২০২২ সালের ৭ জানুয়ারি প্রিন্স মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় গিয়ে বসবাস করতে থাকেন। বিয়ে না হলেও ওই দিন থেকেই মামুন ও লায়লা থাকতেন একই রুমে। জানা যায়, লায়লাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময় একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন মামুন। লায়লা বিয়ের বিষয়ে বললে মামুন ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে বাসা থেকে চলে যান। সানজিদা রহমান, প্রবাস খবর।